ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা সেই মহিয়ান গরিয়ান রাজাধিরাজের জন্য, যে মহান রাজাধিরাজের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই স্বনামধন্য প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আজকে এই সুন্দর একটা মজলিসে উপস্থিত হয়েছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারায় আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় হবে মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ। মুসলিম উম্মাহর অধঃপতনের অনেক কারণ রয়েছে, যে কারণসমূহের মধ্যে থেকে আমি অন্যতম কিছু কারণ উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুসলিম উম্মার অধঃপতনের উল্লেখযোগ্য কারণসমূহের মধ্য থেকে একটি কারণ হলো দ্বীনি শিক্ষার অভাব। আজকে আমাদের মুসলিম সমাজে দ্বীনি শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের মুসলিম সমাজ অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মুসলিম সমাজ আজকে ঐক্যবদ্ধতার অভাব, তথা মুসলিম সমাজের মাঝে ঐক্যবদ্ধতার অভাবের কারণে আজ মুসলিম সমাজ অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে মুসলিম সমাজ আজকে দাওয়াত এবং নিজ আমলের প্রতি গুরুত্ব না রাখার কারণে তারা অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রথমে বলেছিলাম যে দ্বীনি অভাবের কারণে মুসলিম উম্মাহ আজকে অধঃপতনের নিম্ন গহ্বরে ধাবিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। পৃথিবীর মানুষ, তোমরা তাদের মতো হইও না, আল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছেন, ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলে দিয়েছেন। তারা যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধকে ভুলে গিয়েছে, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে দিয়েছেন। ও উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে ফাসিক। তো আমরা আমাদের দ্বীনের দিকে যদি লক্ষ্য রেখে, আমাদের ইলমের দিকে লক্ষ্য রেখে সঠিকভাবে নিজের জীবনে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই অধঃপতনের নিম্ন গহ্বর থেকে আমরা উন্নতির পর্যায়ে উঠতে পারবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বরে বলছিলাম মুসলিম আজকে ঐক্যবদ্ধতার কারণে তারা অধঃপতনের দিকে নেমে গিয়েছে। আজকে মুসলিম বিশ্বের ভিতর যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে কোনো মুসলিম আজকে নিপীড়িত হতো না, কোনো মুসলিম মাজলুম হতো না। আজকে আমাদের এই ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে আমাদের মুসলিম বিশ্বের অনেক মুসলমান জুলুমের শিকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। পৃথিবীর মানুষ, তোমরা ওদের মতো গ্রহণ করো না, আল্লাযীনা তাফাররাকু, যারা তাদের দ্বীনের মাঝে পার্থক্য করেছে, ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, এবং তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা তাদের ধর্মের ব্যাপারে ইখতিলাফ করেছে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি যে আজ থেকে গত 1 বছর আগেকার কথা, তাহলে আমরা বুঝতে পারবো যে যদি আমরা ঐক্যবদ্ধতার সাথে মুসলিম বিষয় যদি আজকে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই অধঃপতন থেকে উন্নতির দিকে ধাবিত হব। আজ থেকে 1 বছর আগে যখন আমরা দেখেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের যুবক ভাইরা তারা ঐক্যবদ্ধতার মাধ্যমেই একমাত্র তাকে বাংলাদেশ থেকে বের করতে সক্ষম হয়েছে। তো আমাদের আবশ্যক একটি বিষয় হচ্ছে, মুসলিম বিশ্বে আমাদের মুসলিমদের জন্য আবশ্যকীয় একটি বিষয় হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই কারণে আমি আর বেশি আলোচনা করতে পারছি না। তো ইসলামের মূল দাওয়াত হচ্ছে তাওহীদ, ইবাদত এবং আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। তো আমরা যদি এই 3টা বিষয়ের দিকে লক্ষ্য করে নিজের জীবনকে পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা
অধপতন থেকে মানে উন্নতির দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মুসলিম বিশ্বের যে অধপতনের কারণ রয়েছে এই সমস্ত কারণ থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।